ফুলি ভবানীর কাছে এসে বলে, যুবরাজ তোমাকে ডাকছে, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর ভবানীর মনে দ্বিধা হয় যে যুবরাজ তাকে সত্যিই ডেকেছে কিনা। তারপর ভবানী অত না ভেবে যুবরাজ ডেকেছে সেই আনন্দে ওপরের মহলে গিয়ে দেখে দেবীপ্রসাদ সবার সাথে আসরে বসে বাই নাচ দেখছে। সেটা দেখে ভবানী বলে, এই রাজবাড়িতে এসব কি হচ্ছে? তখনই যুবরাজ ভবানীর হাত ধরে টেনে ভবানীকে নিচে নিয়ে যায়। তারপর ফুলি ঈশ্বরী আর পিসি ঠাকুমাকে ওপরে নিয়ে এসে বলে, ওই নতুন বউ তো এখানেই ছিল, কোথায় গেল? পিসি ঠাকুমা বলে, হাবদার মতন কাজকর্ম যত সব, এই বলে সেখান থেকে চলে যায়। এরপর রামকান্ত ভবানীকে বলে, তুমি ওখানে কেন গিয়েছিলে? রাজরানীর কি ওরকম জায়গায় যাওয়ার শোভা পায়? ভবানী বলে, আপনি তো ডাকলেন, ওরা যে এসে বলল। রামকান্ত বলে, তোমাকে এই রাজবাড়িতে কার মনে কি চলছে সেটা বুঝতে হবে। এটা তোমার ছাতিনা না যে সবাই তোমাকে ধন্য ধন্য করবে। এই বলে ভবানীকে কথা শোনালে ভবানী বলে, আপনি আমায় ডেকেছেন, সেই কথা শুনে আমি কি করে আপনার কাছে ছুটে যাব না, আর না গেলে তো আপনার মান হতো। এসব কথার মধ্যে সবাই এসে ভবানী আর রামকান্তকে হরগৌরীর নাচ দেখার জন্য নিয়ে যায়। তারপর সঙ্গের দল এসে হরগৌরীর নাচ দেখায়। এরপর ভবানী নিজের হাতে সঙ্গের দলদের সমস্ত জিনিস দেয়। পাশ থেকে পিসি ঠাকুমা সঙ্গের দলদের চলে যেতে বললে তখনই ভবানী বলে ওঠে, না,